এই এটা ধর বুড়া মানুষ রোদের ভিতরে রিকশা চালানো নিষেধ রিকশা চালানো বুড়া মানুষ রোদের ভিতরে রিকশা চালানো নিষেধ এটা মেন রোড না এখানে আপনাকে রিকশা চালাতে বলছে এই ধরুন না শোনার কোনো টাইম নাই এই রিকশা চালানো বলতে এই ধরুন রিকশা চালানো এই ভাই ধরুন রিকশা ধরুন সরে যান সরে যান হ্যাঁ হ্যাঁ তুমি বলো হ্যাঁ কিসে আমি জানি না এদিকে আইনা না আমি জানি বাবু আপনি জানেন না সত্যি না বাবু আমি জানি না কেন কে বলছে জানেন না সত্যি আমি আসলে দিকে আসলে পুরো তুলি বলেন রাস্তা দেখতে পারবেন না তুলেন কিসে আমি জানি না বাবু এদিকে আইনা আপনি জানেন না সত্যি বাবু তুলেন এদিকে আসেন চাই বুড়া বয়সে রিকশা চালানো রাস্তা নিষেধ আপনি জানেন না বাবু আমি জানি তাই না আপনি জানেন না हम कोई मंदिर का আপনার নাম কি कोई भी आके बता जाता है আপনাদের বাড়ি কোথায় বর্তমান বয়স কত खत्म हो गई 50 বছর তাহলে তুমি আরো রিকশা চালাতে পারবে না এই রোদের ভিতরে 50 বছর বয়সে তো রিকশা চালানো সম্পূর্ণ নিষেধ আপনি জানেন না এটা হ্যাঁ কেন বেরোছেন কেন পরে জানলে তো আইতাম না এদিকে এদিকে আপনার হ্যাঁ তোমরা সাইড দাঁড়াও হ্যাঁ বলেন বলেন পোলার হইলে বাজিনে আক্রমণ হচ্ছে পোলার সমস্যা বিশেষ করে লাগিয়ে রাখতে হবে আচ্ছা ঠিক আছে আপনাকে সারার একটাই উপায় আছে আপনি আজকের দিনের জন্য রিকশা চালাতে পারবেন না আজকের দিনের জন্য রিকশা না চালালে কি আপনার ক্ষতি হবে আমি আর চলে যাবো চালাম না তালাটা খুলে দেন উনি নাকি চলে যাবে রিকশা চালাবেন আজকে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই রিকশা নামাবো আমরা তো আপনাকে এখন বাসা পাঠিয়ে দিব ফ্যামিলি নিয়ে কি খাবেন আপনি বাসা সবার আছে তো আল্লাহ দেখা হয় কামানো হয় কি কামানো আচ্ছা আমরা যেহেতু আপনাকে আজকে পাঠিয়ে দিব সম্পূর্ণ বাসা সবার আমরা দিব এই সালে বসা তোলো সালে বসা তোলো সাথে তুমি একটা মুরগি নিয়ে আসো আজকে মুরগি দিয়ে ভাত খাবে উনি একটা মাছ নিয়ে আসো এখানে রাখো তেল লাগবে না তেল তেল নিয়ে আসো লাউ নিয়ে আসো টমেটো নিয়ে আসো তরকারি নিয়ে আসো এদিকে এই যে টমেটো আনছো টমেটো আনছো সব এদিকে রাখো আলু নিয়ে আসো এই যে আলু তো লাগবে ডাল ছাড়া কি হবে এই যে ডাল এই যে রসুন ভয় পেয়েছেন আপনি হ্যাঁ কতগুলো ভয় পেয়েছেন আসলে আমাদের আজকের প্রোগ্রামটা ছিল একজন বয়স্ক রিকশা চালক চাচাকে আমরা বাজার সাজার দিয়ে বাসায় পাঠিয়ে দিব এখন তো রিকশা ভাড়া পাইলে কিছু নগদ টাকা পাইতো হ্যাঁ কিছু নগদ টাকা দিলে ভালো হতো না তাহলে আর কিছু বাজার সাজার তো ফ্যামিলির জন্য কিছু করতে পারবে নাকি এই কত টাকা দিতাম দেন 500 দিয়ে দেন 500 দিলে হবে আরো বাড়াই দেবো আমার 68 লাখ ফলোয়ার হইতে আর 60 জন ফলোয়ার লাগে ওনাকে প্রতি ফলোতে আমি 500 টাকা করে দিব তাহলে 60টা ফলোতে কত 2000 96 97 আলহামদুলিল্লাহ একজন ফলো করেছে সবাই ঢালতে না একজনে ফলো দিতে 97 98 হয়ে গেছে 98 99 আর একজন ফলো করলে আমাদের 68 লাখ ফলোয়ার হয়ে যাবে জলদি ফলো করেন আরেকজন তাহলে ওনাকে আমরা 3 জন ফলো টাকা দিবেন কত হইছে 500 কত হইছে 1000 কত হইছে 10000 তাহলে লাস্ট ফলোর জন্য আরো 500 টাকা পাবে যেকোনো কেউ লাস্ট ফলো দিতে পারে লাস্ট ফলোটা কে দিতেছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন 99 আপনাকে দিতেছে না ভাই আচ্ছা ভাই আর একটা ফলোর জন্য আমরা 1000 টাকা দিব কি বলেন তারপর দিয়ে দিই মানুষ ভালো লাস্ট ফলোর জন্য ওনাকে আমি 1000 টাকা দিব যেকোনো কেউ ফলো করতে পারেন আপনার একটা ফলোর জন্য সাথে আরো 1000 টাকা পাবে 99 শিট সাথা আমরা তো আপনাকে আর 1000 টাকা দিতে পারতেছি না আমার জন্য ফলো করেন এই ভাই নিচে ফলো বাটনে ক্লিক করুন না 99 68 লাখ হয়ে গেছে না 68 লাখ হয়ে গেছে এই জন্য আর 1000 টাকা নেন তাহলে কত হইছে এখানে 2500 এখানে আপনাকে নগদ টাকা দিলাম আমরা 2500 এবং এখানে আপনাকে এক বস্তা চাউল মাছ মুরগি আলু পেঁয়াজ তরকারি তেল যা যা লাগে একটা ফ্যামিলির জন্য এগুলো দিছি এটা আপনার জন্য উপকার হইছে অবশ্যই অনেক উপকার হয়েছে একটু জড়িয়ে ধরেন তাহলে ভয় কাটে যাবে আমাদের মূলত প্রোগ্রামটা ছিল এমন আমরা এখন বর্তমানে চট্টগ্রাম আছি চট্টগ্রামের কে কে আছেন আপনি নোয়াখালীর কেউ কে আছেন নোয়াখালীর আমার বাড়ি হলো নোয়াখালী থানা হাতিয়া আমি নোয়াখালী জেলা থানা হাতিয়ার ছেলে বুঝছেন আচ্ছা আমরা যে কাজগুলো করতেছি এগুলো কি ভালো না ভালো কাজের জন্য সবাই করতে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে চাচা তাহলে আপনি চলে যান আর আপনাকে পথে কেউ ধরবে না ঠিক আছে আমরা আছি সমস্যা নাই সোজা বাসায় চলে যান যাদের কাছে ভাই এই ধরনের কাজগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি আরেকজন চাচাকে নিয়ে ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম